ফেলু রে, তোর গার্লফ্রেন্ড পালায় যাওয়ার পর তোর মন টন কি এখনো ঠিক আছে রে? না রে ভাই ফটকে, আমার মন টন এখন ভালো নাই বুঝলি। আমার গার্লফ্রেন্ড যখন থেকে চলে গেছে আমার মনটাও তখন থেকে খারাপ থেকে আছে বুঝলি। ফেলু রে, তোর মনটা খারাপ, ওই জন্য ভাবলাম ঘেটুকে দিয়ে একটা গান কয়া নেই, তাহলে তোর মনটা অল্প ফ্রেশ হবে। ফটকে রে, তুই ঠিকই বলেছিস, ঘেটু একটা গান করলে ফেলুর মনটা হয়তো ভালো হবে। তাহলে আর দেরি কেন, একটা ভালো দেখে গান হয়ে যাক। হ্যাঁ রামু ঠিকই বলেছে, তাহলে ঘেটু এক কাজ কর, তুই বরং একটা গান কই আমাকে শোন না বুঝলি, তাহলে আমার মনটা অল্প ফ্রেশ হবে বুঝলি। ফেলু রে, তুই এক কাজ কর, আমি এখন গান কইতে পারবো না রে, আমার মন টন খুব ভালো নাই রে। না রে ভাই ঘেটু, তোকে একটা গান করতেই হবে। ঠিক আছে, তোরা যখন আমাকে এত করে বলছিস তাহলে আমি একটা তোদের গান শুনিয়ে দিচ্ছি বুঝলি। ঠিক আছে ঘেটু, তুই তাড়াতাড়ি বল গানটা, তাড়াতাড়ি বল। আর বন্ধুরা, আপনারা ঘেটুর গান শোনার আগে আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে নেন বুঝলেন। আমার চ্যানেলের নাম হলো কার্টুন গুরু ছানুয়ার। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলো দেখা করে লাইক দিয়ে যান। ঘেটু রে, তাহলে তোর এখন গানটা শুরু কর রে। ঠিক আছে, তাহলে আমি এখন বলছি একটা তোদের জন্য দুঃখের গান, তোরা শুনতে থাক বুঝলি। ঠিক আছে, তুই তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। ও গো আসামি পর হইয়া গেছি, তুমি পরকে আপন করেছো, আমাকে ভালোবেসে ধোঁকা দিয়ে অপরকে বিয়ে করেছো। ও গো আসামি পর হইয়া গেছি, তুমি এত বছর ধরে আমার পকেট মেরে যত ফুসকা খেয়েছো। ও গো আসামি পর হইয়া গেছি। কেমন লাগলো আমার গানটা শুনে তোদের? হ্যাঁ রে, তোর গানটা অনেক ভালো হয়েছে, ভালো হয়েছে। গানটা শুনে আমার মনটা একদম জড়িয়ে গেল বুঝলি। হ্যাঁ, আমি ভালো গানই বলছি, ওই জন্য তোর মন প্রাণটা ভরে গেল শুনে বুঝলি। এখন ওই সব কথা ছাড় বুঝলি, এখন তাহলে আমরা কাজের কথায় আসি। তাহলে রামু বলতো, তুই পড়াশোনা করে কি হবি? ফেলু রে, রামু বুদাই এইবার অরিজিৎ সিং এর জায়গাটা দখল করবে রে। নো নো, রামু এবার অরিজিৎ সিং এর জায়গাটা দখল করবে না বুঝলি। রামু এবার কুমার শানুর জায়গাটা দখল করে নিবে বুঝলি। আমাকে তোর আর কোনো লজ্জা দেস না রে, আমার খুব লজ্জা লাগতাছে। এই, তোরা এখানে গান করতে এসেছিস নাকি স্কুলে এসেছিস? এই, তোরা এখানে গান বলতে এসেছিস নাকি স্কুলে এসেছিস? তোরা এখানে স্কুল পড়তে এসেছিস নাকি বদমাশি করতে এসেছিস? এই, তুই আঙ্গের বিরুদ্ধে কোনো কথা কবি না বুঝলি, তা না হলে কিন্তু তোর পিঠের ছাল উঠে যাবে বুঝলি। আজকে খালি স্কুলে স্যার আসুক, আমি তোদের কথা সব বলে দিব। ঠিক আছে, তুই যদি খালি আজকে স্যারে বলে দিস তাহলে তোকে আমি ঠিকই বাইরে দেখে নিব বুঝলি। এই, তোরা সবাই চুপ হয়ে যা, এবার কিন্তু স্যার আসার সময় হয়ে গেছে বুঝলি। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। তোদের মর্নিংটা আজকে গুড না ব্যাড একটু পরে টের পাবি বুঝলি। এই, আমি যে তোদের ক্লাসে কালকে যা বলেছিলাম ওইসব তোরা কি ভাবনা চিন্তায় তোরা সবাই করে এসেছিস নাকি? তোদের যে বলেছিলাম যে তোরা ভবিষ্যতে পড়াশোনা করে কি হবি, তাহলে তো তোদের আজকে ক্লাসত বলতে হবে। হ্যাঁ স্যার, আমরা সবাই ভালো করে ভাবনা চিন্তা করে এসেছি। এ ঘেটু, তুই তাহলে বলতো তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমাকে বলছেন? হ্যাঁ, আমি তোকেই বলছি। স্যার, আমি বড় হয়ে তো ব্যবসা করতে চাই। হ্যাঁ, খুব ভালো কথা, খুব ভালো কথা। তাহলে তুই বড় হয়ে কিসের ব্যবসা করতে চাস বলতো একটু? স্যার, আমি বড় হয়ে তো চুলের ব্যবসা করতে চাই। স্যার, আমাদের গ্রাম দিয়ে ওই চুলের ব্যবসা করা হকার বলতে বলতে যা, যে ছোট বৌদি 500 টাকা, মাঝলে বৌদি 600 টাকা, আরো বড় বৌদি 700 টাকা। স্যার, এত টাকা করে চুলের কেজি। স্যার, ওই জন্য আমি ভাবছি বড় হয়ে আমি চুলের ব্যবসাই করব। হ্যাঁ, প্রথমে তোরা আমার মেজাজটা গরম করে দিলি বুঝলি। বাদর কোথায় কের, এই তোর বড় হয়ে ব্যবসা করার ইচ্ছা, তোর তাহলে ব্যবসা করে খাওয়া লাগবে না, তুই মানুষের লেট্রিন সাফা করে বেরোস বুঝলি। ঠিক আছে স্যার, তাও তো মানুষের দরমাহা দিবে আমাকে। চুপ, বাদর কোথায় কের। তাহলে এই রামু বল, বড় হয়ে তোর কি হওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি বল। স্যার, আমাকে বলছেন? হ্যাঁ, আমি তোকেই বলছি। স্যার, আমি বড় হয়ে পাইলট হব। স্যার, পাইলট হয়ে আমি উড়াজাহাজ চালাবো।
তাই এই তোর পাইলট হওয়ার শখ কোথায় থেকে তো হলো? তাড়াতাড়ি বল। স্যার আমার বাবা আমাকে উঠতে আরো বসতেই বলে যে তোর যে শরীরের অবস্থা তুই তো একদম হাওয়াতে উড়ে যাবি। তাই স্যার আমি ভাবলাম, তাই স্যার আমার ওই হাওয়ায় উড়ে যাওয়া থেকে আমার তখনই মনে পড়ে গেল যে আমি যদি হাওয়ায় উড়ে যেতে পারি তাহলে তো আমার পাইলট হতে বেশিক্ষণ সময় লাগবে না স্যার। হ্যাঁ, তোর ওই হাওয়াতেই উড়ে যাওয়া লাগবে, বুঝলি? তুই আর উড়াজাহাজের পাইলট হতে পারবি না, বুঝলি? গাধা কোথাইকের মানুষ কোনোদিন হাওয়ায় উড়ে যেতে পারে? ওই তুই হাওয়ায় উড়ে যেতেও পারবি না, তুই পাইলটও হতে পারবি না, বুঝলি? প্রথম কোথাইকের। এই তাহলে এখন ফটকে বল, বড় হয়ে তুই কি হতে চাস? স্যার আমাকে বলছেন? হ্যাঁ, আমি তোকেই বলছি। স্যার আমিও বড় হয়ে ব্যবসা করতে চাই। হ্যাঁ, তা বড় হয়ে তোর কি ব্যবসা করার ইচ্ছে? তাড়াতাড়ি বল। স্যার আমি আর কি ব্যবসা করব, আমি বড় হয়ে ওই বাংলা মদের দোকান দিতে চাই। স্যার দুধে জল আর মদ খেলে বল হয়। স্যার 10 টাকার মধ্যে ওই 20 টাকার জল মিশেলেই লাভটা একটু বেশি হয়। এই ব্যবসা করলেই আমি তাড়াতাড়ি ধনী হয়ে যাব স্যার। ওই জন্য ভাবলাম আমি এই ব্যবসাটাই করব। হ্যাঁ রে, তুইও তো দেখছি মহাপণ্ডিত। বড় হয়ে মানুষ কত কিছু করতে চায়, আর তোরা মদের দোকান দিবি? এই বাদর গুলে আর কোনোদিনও মানুষ হবে না। এই বাদর গুলে বাদর হয়ে থাকবে। যেমন এদের পড়াশোনার অবস্থা তেমন এদের ভবিষ্যতের অবস্থাও একই। ওটা চশমা পরে কে এসেছে রে? স্যার আমাকে বলছেন? স্যার আমি হলাম হাবলু। হ্যাঁ, তুই তো ক্লাসের ভিতরে ভালো স্টুডেন্ট, তাহলে তুই বড় হয়ে কি হতে চাস? তাড়াতাড়ি বল। স্যার আমি বড় হয়ে আপনার মতন একজন টিচার হতে চাই। বেশ বেশ বাবা হাবলো, গুড গুড, ভেরি গুড। বাবা হাবলো, তুই এই একমাত্র স্বপ্ন পূরণ করতে পারবি, বুঝলি? তুই এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে ভালো আছিস। দেখলি রে তো ঘেটু, এই হাবলুর জন্য আমরা ক্লাসের ভিতরে সবের থেকে বেশি গাল শুনি। এই হাবলুটাকে তো আমরা দেখতে পারি না রে। হ্যাঁ ফটকে, তুই ঠিকই বলেছিস। এই হাবলুটাই হয়েছে সব থেকে বড় বদমাশ। এই হাবলুর জন্য আমাদের সবাই গাল শোনা হয়, বুঝলি? এই তোরা ওইখানে ফিসির ফিসির কি করছিস রে? তোরা ভালো করে পড়াশোনা করতে পারিস না, নিজের ভবিষ্যতের কথা বলতে পারিস না? হ্যাঁ, স্কুলত আসিস আর যাস, আর হাবলুর উপরে তোরা হিংসা করিস। না মানে স্যার আমরা তো কিছুই বললাম না। হ্যাঁ, তোরা কিছুই বলিস নাই না, ফাঁসুর ফুসুর করে কি বললি? না মানে কি স্যার, বললাম যে আমাদের ক্লাসে হাবলুই একমাত্র স্টুডেন্ট, আর আমরা সব হলাম ফি স্টুডেন্ট। ঠিক আছে, চুপচাপ থাক তাহলে এখন। এই পাশে এই হলুদ জামা, তোমার নাম কি বলো তো? স্যার আমাকে বলছেন? হ্যাঁ, আমি তোমাকেই বলছি, নামটা বলো। স্যার আমার নাম হলো ফেলু। হ্যাঁ ফেলু, তাহলে তুই বল, তুই বড় হয়ে কি হতে চাস? স্যার আমি বড় হয়ে ব্যবসা করে একটা সামান্য জিনিস হতে চাই। ঠিক আছে, তাহলে বল তুই কি হতে চাস, কি জিনিস? স্যার আমি বড় হয়ে একটা চায়ের দোকান দিতে চাই, ওই যে চা আর কফির দোকান খুলতে চাই স্যার। কেন কেন তুই চায়ের দোকান খুলতে চাস কেন? স্যার ওই যে বললাম যে কোনো ব্যবসায় ছোট নয় স্যার, মানে আমি বললাম কি যে ওই চা বিক্রি করে আমি দেশের প্রধানমন্ত্রী হব, মানে আমি স্যার নরেন্দ্র মোদী হব, বুঝলেন স্যার? আরো স্যার আমি চা আরো কফি একসঙ্গে বিক্রি করে আমি তো তাহলে একদিন দেশের রাষ্ট্রপতি হব স্যার। উফ রে বাবারে, তোরা চুপ চুপ কর, তাড়াতাড়ি চুপ কর। তোদের কি এই সব ভবিষ্যৎ ইচ্ছে? তোদের এই ভবিষ্যৎ ইচ্ছের কথা শুনে আমারই ভয় লাগতাছে। আমি যদি এখন এখানে থাকি তাহলে আমার মাথায় এখন গরম পানি ঢালা লাগবে। থাক রে বাবা থাক, তোরা তোদের ভবিষ্যৎ নিয়েই থাক, আমি তাহলে এখান থেকে এখন যাই। কি সাংঘাতিক ভবিষ্যৎ রে বাবা, কি সাংঘাতিক। চায়ের দোকান খুলে বলে প্রধানমন্ত্রী হবে, আরো ওই চার কফি একসঙ্গে বেচে বলে দেশের রাষ্ট্রপতি হবে। বাপরে বাপ, কি ভবিষ্যৎ রে এদের। ঠিক আছে রে বাবারা, তোরা এখন এখানে থাক, আমি এখান থেকে যাচ্ছি। আর বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন, আর যত পারবেন তত শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই কার্টুন গরু ছানোয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবেন না, তা না হলে আপনারা কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন না, বুঝলেন তো? আর হ্যাঁ বন্ধুরা, আমার এই কার্টুন গরু ছানোয়ার ইউটিউব চ্যানেলটা নিজস্ব আমার, আর এই চ্যানেলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য নতুন নতুন ফানি ভিডিও আপলোড করা হয়। তো আপনারা ভিডিওগুলো দেখুন আর দাঁত বের করে মন প্রাণ খুলে হাসুন। আর হ্যাঁ দর্শক বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বুঝলেন তো? চ্যানেলটার নাম হলো কার্টুন গুরু সানোয়ার।